2025-26 আলিম টেস্ট পেপার ম্যাথের সেট নাম্বার 4 4 নাম্বার দাগ। 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে আসল পি সমান সমান এখানে 60,000 টাকা, সময় এন সমান হচ্ছে 2 বছর, সুদের হার এখানে আমাদের বার করতে হবে, সেটা হচ্ছে x%। সমূল চক্রবৃদ্ধি সূত্র হলো পি ইন্টু 1 প্লাস r/100 এটা সমূল চক্রবৃদ্ধি। আর এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 69,984 টাকা, তাহলে এটা সমান সমান 69,984 টাকা। এবারে পি এর মান হচ্ছে 60,000 টাকা 1 প্লাস আর এর মান হচ্ছে x/100 n এর মান হচ্ছে 2। তাহলে 60,000টার সঙ্গে গুণ আকারে আছে, এটা নিচেই পাঠিয়ে দিলাম। তাহলে এটা এর সাথে গুণ করে যোগ হবে, 100-র সাথে 1 গুণ করলে হয় 100, 100-র সাথে x যোগ করলে হয় 100 যোগ x/100 n এর জায়গায় 2। এবারে এটা আমরা 6 দিয়ে কাটাকুটি করলাম, একে 6 দিয়ে কাটলি 6 কে 6 শূন্য করে নামিয়ে দিলাম, একে 6 দিয়ে কাটলি হচ্ছে 11664। এবারে এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এদের মাথায় স্কোয়ার করতে হবে। তাহলে এটা 108 গুণ করলে 11,664 হয়। আমি এটা দেখিয়ে দিই, 11,664 এটা কীভাবে 108 হয়। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাঙি, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাঙলি 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 2 একে 2, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাঙলি 2 একে 2, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাঙলি 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 9 দুগুণ 18। এবার আমরা যদি 3 দিয়ে ভাঙি, 3 দুগুণ 6, 3 4 12, 3 3কে 9, 3 দিয়ে ভাঙলি 3 8 24, 1 9 দিয়ে করে দেয় 9 9 81। তাহলে এই দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, আর দুটো 9 থেকে একটা 9, এগুলো গুণ করলে হবে 108। তাই 108-এর মাথায় স্কোয়ার, দুটোর পরিবর্তে একটা নিচে। আর এখানে 4টে শূন্য ছিল, তার থেকে দুটো শূন্য। এবারে আমরা মিলগুলো তুলে দিই, স্কোয়ার তুলে দিলাম, 100 তুলে দিলাম। তাহলে এখানে থাকছে 100 প্লাস এক্স, আর এখানে থাকছে 108। এবারে এক্স নেমে গেলে 100 এইদিকে চলে আসলো -100, তাহলে 108 থেকে 100 বিয়োগ করলে 8, তাহলে সুদের হার হচ্ছে 8%। 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:8:9। প্রথম ব্যক্তি তৃতীয় জনের লাভের 200 টাকা কম হলে তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ কত? তাহলে 3 বন্ধু লাভের অনুপাত 4:8:9। মনে করি প্রথম বন্ধুর লাভ হচ্ছে এখানে 4 আছে, তাহলে 4x টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ 8 আছে বলে 8x টাকা। তৃতীয় বন্ধু লাভ 9 আছে, 9x টাকা। এবার আমাদের দেওয়া আছে প্রথম বন্ধু ও তৃতীয় বন্ধু লাভের মধ্যে অন্তর মানে পার্থক্য 200 টাকা। তাহলে প্রথম বন্ধু 4x, দ্বিতীয় ব্যক্তি 9x, 9x থেকে 4x অন্তর মানে বিয়োগ সমান 200 টাকা। 9x থেকে 4x বিয়োগ করলে হচ্ছে 5x সমান 200, 5টা নিচেই দিয়ে দিলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 40, x এর মান হচ্ছে 40। আমাদের উত্তর হচ্ছে দ্বিতীয় বন্ধুর লাভ কত? তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ হচ্ছে এখানে 8x, তাহলে 8x এর সঙ্গে 8x, তাহলে 8x মানে 40, তাহলে 8 4 8 32, শূন্য বসিয়ে দিলাম, তাহলে 320 টাকা। 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা দ্বিতীয় সেটে 4-এর 2 দাগে করা হয়েছে। তাহলে দ্বিতীয় সেটটা দেখে নাও। x গুণ y², ঠিক আছে, এখানে গুণ চিহ্ন হবে না, এটা হবে x প্রপোর্শনাল y² এবং y সমান 2a, y এর মান হচ্ছে 2a আর এর মান হচ্ছে a হয়, x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমাদের যেটা দেওয়া আছে x প্রপোর্শনাল y², তাহলে এবারে এইটা যদি আমরা প্রপোর্শনালটা তুলি, তাহলে এখানে আমরা কে ধরবো, তাহলে x এই y²টা নিচে আসলো সমান আমরা কে ধ্রুবক ধরে নিলাম। এবারে আমরা মান বসাই। x এর মান কি দেওয়া আছে এখানে? x এর মান দেওয়া আছে a, তাহলে x এর জায়গায় বসলো a
আর ওয়াই এর মান দেওয়া আছে 2a, ওয়াই এর মান হচ্ছে 2a, তাহলে ওয়াই এর জায়গায় বসবে 2a এবং এর মাথায় স্কয়ার আছে, তাহলে 2 এর মাথায় স্কয়ার মানে 4 আর এর মাথায় স্কয়ার। তাহলে এবারে আমাদের কে সমান সমান আমরা এটা যদি কাটাকুটি করি a আর a উঠে গেল, তাহলে এখানে হচ্ছে 1/4a, তাহলে কে সমান সমান 1/4a। এবারে আমরা কে এর মান বসাই, কে এর মান হচ্ছে কি x/y স্কয়ার, তাহলে কে এর জায়গায় বসলো x/y স্কয়ার। এবার আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 1 এর সাথে y স্কয়ার গুণ করলি y স্কয়ার আর x এর সাথে 4a গুণ করলি 4ax। এর ও পরিকেন্দ্র কোণ ও এ বি 50 হলে এ সি বি এর মান কত? তাহলে এ বি সি ত্রিভুজ, ও হচ্ছে পরিকেন্দ্র, ও এ বি, ও এ বি এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। আর আমাদের উত্তর চেয়েছে এ সি বি এই কোণটা কত? তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে কোণ ও বি সি সমান হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে এই দুটো 50 ডিগ্রি, তাহলে এই কোণটা এ ও বি সমান, তাহলে এটাও 50 এটাও 50, তাহলে এবার এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের 180 ডিগ্রি থেকে মাইনাস হবে 50 যোগ 50 ডিগ্রি সমান সমান 180 মাইনাস 100 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। এবার এটা একটা ত্রিভুজের, এটা হচ্ছে কি কেন্দ্র, আর এটা যে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যা হয় বৃত্তস্থ কোণ তার অর্ধেক হয়, তাহলে অতএব এ সি বি সমান হবে 80/2 সমান সমান 40 ডিগ্রি। তারপরে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস বৃত্তের পি বিন্দুতে অবস্থিত স্পর্শক এ বি টি বিন্দুতে ছেদ করেছে। এ বি এ পি ও 30 ডিগ্রি হলে এ টি এর মান কত? তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত এ বি ব্যাস, এটা নাম দিলাম ও, আর এ বি ব্যাস, পি ওর উপর একটি বিন্দু পি, এবং এ বি ব্যাসকে টি বিন্দুতে ছেদ করেছে। এ বি ব্যাসকে এটা টেনলে আর এখানে স্পর্শক টানলে কত হচ্ছে টি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে টি। এ ও পি এ এ পি ও এ পি ও এটা 30 ডিগ্রি। পিটিএ পিটিএ এই কোণটা কত? আচ্ছা, আমরা জানি কোনো বৃত্তের উপরে যে বৃত্তস্থ যে স্পর্শক অঙ্কন করা হয় সেটা সর্বদা 90 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের 90 ডিগ্রি। তার মানে কোণ ও পি টি সমান 90 ডিগ্রি। এবার এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হবে 30 ডিগ্রি। কোণ ও এ পি সমান 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে পুরো কোণটা হচ্ছে আমাদের 90 প্লাস 30, এটা হচ্ছে আমাদের 30, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা হচ্ছে কোণ পি টি এ। পি টি এ সমান হচ্ছে টোটাল 180 ডিগ্রি থেকে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে 90 30 90 30 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 আর 30 60, 60 আর 90 হচ্ছে 150, 150, 180 150 বের করলে 30 ডিগ্রি, এটা অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এক্স এর মান দেওয়া আছে আর এই এক্স আই এর মান এফ আই এর মান দেওয়া আছে। উপরের তথ্যের যৌগিক গড় যদি 8 হয় পি এর মান নির্ণয় করো, মানে এই যে পি আছে এই পিটার মান বের করতে হবে। আচ্ছা, এটা আমরা এক্স এর মান এক্স ওয়াই এর মান আর এফ আই এর মান লিখে নিলাম। এক্স ওয়াই এর মানগুলো গুণ এক্স আই আর এফ আই এর মানগুলো গুণ করলাম, গুণ করে এফ আই যেটি আমরা যোগ করি তাহলে হচ্ছে 33, আর এটা যোগ করলে হচ্ছে 264, আর এখানে 9p আছে তাহলে 9p। এবার এদের উত্তর দেওয়া আছে 8, তাহলে এক্স আই এফ আই এর মান হচ্ছে 268 প্লাস 9p,
আর এফ আইয়ের মান হচ্ছে 33 সমান 8, এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো, এই কোণার সাথে গুণ করলে 164 প্লাস 9p, এই কোণার সাথে এই কোণা গুণ করলে 264, তাহলে 9p প্লাস 264, এদিকে আসলে মাইনাস 264, 264 কেটে গেলে 0, আর পি এর যে মান 0 নিচে আসে, 0 নিচে আসে না 0, তাহলে পি এর মান হচ্ছে আমাদের 0। তারপরে শেষ অঙ্ক, একটি ঘনকের কি লিখেছে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটু সমস্যা লেখা আছে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে আয়তন কত? তাহলে ঘনকের সমগ্র তলের সূত্র হচ্ছে 6 বাহু স্কয়ার সমান সমান 216, 6 নিচে দিয়ে কাটাকুটি করলে 36, তাহলে বাহু স্কয়ার তুলে দিলে রুট 36, 36 মানে 6 6 36, রুটের থেকে যখন বাইরে আসবে তখন হবে কত? 6। এবার ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউ, তার মানে 6 কিউ, 6 গুণ 6 গুণ 6 ঘন সেমি, তাহলে 6 6 36, 6 36 216 ঘন সেমি। শেষ।